হওয়ার কারণে আমি তারাবির সালাত পড়তে না পেরেও সেহরি খাওয়ার পূর্বে তাহারাত অর্জন করি এবং অনিশ্চিতভাবে আমি সেহরি খেয়ে ফেলি। পরবর্তীতে নাপাকি না দেখতে পেরে পরবর্তী সময়ে ফজরের সালাত কাজা করে ফেলি। এখন আমার নামাজ ও রোজা দুইটাই হবে কিনা? আপনাকে অবশ্যই যেহেতু ফজরের সালাত কাজা করেছেন, ফজরের সালাত আদায় করে ফেলতে হবে। আদায় করে ফেলতে হবে। যদি আদায় করে থাকেন পরে তা ঠিক আছে, আর নাহলে আদায় করতে হবে। আর আপনার যেহেতু রক্ত বন্ধ হয়ে গেছে আগেই, অতএব আপনার সিয়াম ঠিক আছে। রক্ত বন্ধ যদি হয়ে থাকে সাহারি করার আগেই বা সাহারি করার আগে বলতে মানে ফজরের আগে, ফজরের আজানের আগে, হ্যাঁ? বা সুবহে সাদিক হওয়ার আগেই যদি আপনার রক্ত বন্ধ হয়ে থাকে তাহলে আপনার সিয়াম ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই। আর যদি পরবর্তীতে রক্ত দেখেন তাহলে সিয়াম ঠিক নাই। জি। এবার প্রশ্ন করছেন ভাই শিহাবুদ্দিন আহমেদ। ভাইয়ের প্রশ্ন হচ্ছে, তারাবির সালাত একাকী আদায় করার সময় তখন কিরাত জোরে নাকি আস্তে পড়তে হবে? তারাবির সালাত নফল সালাত। তারাবির সালাত হচ্ছে নফল সালাত। একাকী যখন আপনি আদায় করবেন, আপনি জোরে পড়তে পারেন, আবার ধীরেও পড়তে পারেন। কিলাহুমা জায়েজ। হ্যাঁ, দুটাই জায়েজ। আপনি জোরে পড়লেও আপনার জন্য জায়েজ হবে, ধীরে পড়লেও আপনার জন্য জায়েজ হবে। এতে কোনো সমস্যা নাই। এটা নফল সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে যখন পড়েছেন তখন জোরেই বলেছেন। তবে একাকী যখন পড়েছেন তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কেরাত করেননি। অতএব একাকী যখন পড়বেন তখন ধীরে করাটাই ঠিক আছে। ধীরে কেরাত করবেন সেটাই ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী যখন পড়েছেন তখন সেটা আ সালাতুল লাইল, তখন তিনি জোরে, জোরে পড়েননি। অতএব একাকী পড়লে ধীরে, ধীরে পড়াটাই ঠিক। যে কেউ বলছে যে ৮ রাকাতও নাই, ২০ রাকাতও নাই, বরং ১০ রাকাতে গেছে। আর এটা নিয়ে আবার যারা ২০ রাকাতের পক্ষে তারা খুব মর্মাহত এবং তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বলতে চাচ্ছে যে এটা আসলে মনে হয় একটা ষড়যন্ত্র। হ্যাঁ? এবং দেওবন্দের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তো আমি যেটা বলব যে মূলত সলাতুল লাইল, হ্যাঁ? সলাতুল লাইল, সলাতুত তারাউইহ, কিয়ামুল লাইল, সলাতুত তাহাজ্জুদ মূলত একটাই সালাত। এটা কোনো আলাদা সালাত নয়। আমরা এই আলাদা ভাগ করার কারণেই যত সমস্যা হয়েছে। আসলে আলাদা সালাত নয়। মূলত একটাই সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল ১১ রাকাত। ৮ রাকাত এবং ৩ রাকাত বেতের পড়তেন, ১১ রাকাত। যেটা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন সলাতুল লাইল সম্পর্কে, রাত্রের সালাত সম্পর্কে ফি রমাদান, রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রের সালাত কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইউসাল্লি আরবাআন, তিনি প্রথমে ৪ রাকাত সালাত আদায় করতেন, অর্থাৎ ২ রাকাত ২ রাকাত করে। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা জিজ্ঞেস করো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ৪ রাকাত সালাত কত লম্বা ছিল এবং কত সুন্দর করে পড়তেন। সুম্মা ইউসাল্লি আরবাআন, ৪ রাকাত পরে একটু বিশ্রাম নেওয়ার পরে আবার ৪ রাকাত পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা জিজ্ঞেস করো না যে এই ৪ রাকাত তিনি কত সুন্দর এবং কত লম্বা করে পড়তেন। সুম্মা ইউসাল্লি সালাসান, অতঃপর তিনি ৩ রাকাত পড়তেন। এটা বুখারীর হাদিস, স্পষ্ট হাদিস, বুখারী মুসলিমের হাদিস। তো এই হাদিস দিয়ে যেটা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রের সালাত ১১ রাকাত ছিল এবং তিনি বলছেন লা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি রমাদান এবং রমাদানের বাইরে তিনি লা ইয়াজিদু আলা ১১ রাকাত, তিনি ১১ রাকাতের বেশি পড়তেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল ১১ রাকাত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ১১ রাকাতই অনেক লম্বা করে পড়তেন, অনেক সুন্দর করে পড়তেন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকাশ করে দিয়েছেন। এখন বর্তমানে আমরা যদি তারাবির সালাত রাকাত সংখ্যা নির্দিষ্ট করতে চাই যে আমরা এত রাকাত পড়ব, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত রাকাতের আমল ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যত রাকাত আমল করতেন তত রাকাতকে নির্দিষ্ট করাই উচিত। তত রাকাতে নির্দিষ্ট করা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল আমরা দেখতে পাচ্ছি। এখন কেউ যদি নফল সালাত হিসেবে বেশি পড়তে চায়, সেটা বেশি পড়তে পারে। নফল সালাত, হ্যাঁ, তারাবির সালাত হিসেবে নয়। এটা নফল সালাত কেউ চাইলে পড়তে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন সলাতুল লাইলি মাসনা মাসনা, রাত্রের সালাত ২ রাকাত ২ রাকাত করে। ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা, যখন তোমাদের কেউ ২ রাকাত ২ রাকাত করে পড়তে পড়তে
মানে ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করবে, সাল্লা রাকাতান ওয়াহিদা, সে এক রাকাত পড়ে নেবে, তুতির লাহু মা কদ সাল্লা, সে এক রাকাতই সে যা সালাত পড়েছে সেটাকে বেতরে পরিণত করবে। তাহলে তিনি এই হাদিসে নির্দিষ্ট করলেন রাকাত সংখ্যা, 2 রাকাত করে পড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত ফজর না হয়, ফজর হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে এক রাকাত পড়ে নেবে। তাহলে এই হাদিস থেকে ওলামা একরাম বলছেন যে রাকাত সংখ্যা অনির্দিষ্ট, কেউ যদি অনির্দিষ্টভাবে নফল সালাত পড়ে তাহলে কোনো সমস্যা নাই। তাহলে তারাবির সালাতের নিয়তে নয়, বরং নফল সালাত কেউ চাইলে বেশি পড়তে পারে, এটা অনেক ওলামা একরাম বলছেন। আবার অনেক ওলামা একরাম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলই যেটা করেছেন তিনি 11 রাকাত, সেটাই উত্তম, যেহেতু এই উত্তমটা পালন করার জন্য অনেক জায়গায় অনেক পদ্ধতি অবলম্বন করেছেন। যেমন আমি বাহরাইনে যখন থাকতাম, বাহরাইনে দেখতাম যে কিছু মসজিদে এই 11 রাকাতই পড়তেন এবং তারা একটু এশার সালাতি দেরি করে শুরু করতেন এবং এত লম্বা করে পড়তেন যে একেবারে মোটামুটি রাত 10টায় শুরু করতেন, একেবারে রাত মোটামুটি 2টা 2:30 বাজিয়ে দিতেন এই 11 রাকাত সালাতে। এত লম্বা সালাত আদায় করেন তারা, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সালাতের সুন্দর পদ্ধতি, যে সুন্দর করে পড়া, লম্বা করে পড়া, সেটাও হলো। আবার তার যে নির্দিষ্ট রাকাত সংখ্যা ছিল, তিনি রমজানের বাইরে ভেতরে কখনো 11 রাকাতের বেশি পড়েননি, সেটার উপরে আমল হলো। অতএব এটার উপরে যদি আমরা আমল করতে পারি সেটা উত্তম হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এটা। এখন মদিনায়, মক্কা এবং মদিনা, যেই ব্যাপারটি মক্কা এবং মদিনা এই 2 মসজিদেই 20 রাকাত চালু ছিল, এবং শুধু 20 রাকাতই নয়, আমি যদি বলি যে এটা 20 রাকাত শুধুমাত্র তাহলে ভুল হবে। রমাজানের শেষ দশকে 30 রাকাতও হতো। হ্যাঁ, রমজানের শেষ দশকে 30 রাকাত হতো, মানে প্রথম রাত্রে 20 রাকাত, আবার রাত 1টা থেকে আরও 10 রাকাত, মোট 30 রাকাত এবং 3 রাকাত ভেতর 33 রাকাত। তাহলে 33 রাকাত সালাত মক্কা মদিনায় হতো। কিন্তু সৌদি আরবের অন্যান্য মসজিদ যত আছে, মক্কার আশেপাশে, মদিনার আশেপাশে যত মসজিদ আছে, সবগুলোতেই কিন্তু 8 রাকাতের আমল। আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, আমাদের উস্তাদদেরকে অনেকবার জিজ্ঞেস করেছি এই মক্কা মদিনায় 20 রাকাত সম্পর্কে। তারা কিন্তু কখনোই তারাবির সালাত 20 রাকাত এর দলিল মানে পেশ করতেন না। তারা বলতেন সালাতুল্লাইল মাসনা মাসনা, রাত্রের সালাত 2 রাকাত 2 রাকাত করে কেউ চাইলে পড়তে পারে, হ্যাঁ, কেউ চাইলে লম্বা বেশি রাকাত পড়তে পারে, এই হিসাবে তারা এটা বলতেন। কিন্তু কখনোই 20 রাকাত তারাবি এবং 20 রাকাত তারাবির যে জয়ীফ দলিলগুলো আছে, যে হাদিসগুলো সহিহ নয়, এই দলিলগুলো কখনোই তারা পেশ করতেন না। আবার কিছুদিন আগে দেখা গেছে যে আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হলো যে মানে 20 তারাবির সালাত সম্পর্কে, যে আপনারা 20 রাকাত পড়েন কেন? তারা বলে যে না, আমি নিজেও 20 রাকাত পড়ি না, বরং 10 রাকাত পরে আমি চলে যাই, আরেকজন এসে বাকি 10 রাকাত পড়ে। এখানে যেহেতু সব জায়গা থেকে সবসময় মুসল্লিরা আসে, যারা যে কয় রাকাত পায়, আগে কেউ যদি পায় তারা পড়বে, কেউ যদি আসতে দেরি হয়, পাইতে দেরি হয়, তো পরে এগুলো পড়বে, সমস্যা নাই। তাহলে এই ব্যাপারগুলো থেকে যেন আমরা বুঝতে পারি যে আসলে এটা অত বাড়াবাড়ির বিষয় নয়, এবং তারাবির সালাত 20 রাকাত এটা হাদিস সহিহ নয়। অতএব যারা বলছে জোর গলায় যে তারাবির সালাত 20 রাকাত 8 রাকাত নয়, এটা অবশ্যই ভুল, অবশ্যই ভুল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আমলকে তারা সাল্লাল্লাহু অস্বীকার আলাইহি করছে। এটা কখনোই উচিত নয়, কখনোই উচিত নয়। আপনি যদি বলেন যে ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল 11 রাকাত, আমি কিছু বেশি পড়বো কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত বেশি বেশি পড়তে বলেছেন, সেটা ভিন্ন কথা, আপনি পড়েন, সমস্যা নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল এবং 11 রাকাতের আমল, সেই হাদিসকে আপনি অস্বীকার করে ফেলবেন, এটা কখনোই সঠিক নয়, এবং যারা এই অস্বীকার করছেন তারা কিয়ামতের দিন অবশ্যই এর জন্য জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবেন। এখন যে 10 রাকাত, 13 রাকাতেরও হাদিস পাওয়া যায়, 13 রাকাতেরও হাদিস পাওয়া যায়, 11 রাকাত এবং 13 রাকাতেরও হাদিস পাওয়া যায়। যেহেতু 13 রাকাতের হাদিস পাওয়া যায়, সেহেতু তারা 10 রাকাত এবং 3 রাকাত ভেতর 13 রাকাত পড়েন। অতএব তারা যেটা আমল করছেন বর্তমানে, আলহামদুলিল্লাহ, আগের আমল থেকে তারা ফিরে এসেছেন, এখন তারা যারা উদ্বেগ প্রকাশ করছেন, যারা বলছেন এগুলো ষড়যন্ত্র, এটা তাদের মন গড়া কথা। হ্যাঁ, আপনারা তারাবি নিয়ে আপনার উদ্বেগ, তারাবি নিয়ে আপনি এত মনে করছেন যে এটা ষড়যন্ত্র, আর তারাবি নিয়ে আপনার খুব অন্তরে রক্তক্ষরণ সৃষ্টি হচ্ছে, তাহলে আরও তো আমল আছে। মক্কা মদিনায় জোরে আমিন বলা হয়, আপনারা জোরে আমিন বলাকে আপনারা তো ব্যঙ্গ করেন। মক্কা মদিনায় রাফউল ইয়াদাইন করা হয় সালাতের মধ্যে, আপনারা সেটাকে নিয়ে ব্যঙ্গ করেন। মক্কা মদিনায় আপনার আরও যেগুলো আমল আছে, আকীদার ব্যাপারগুলো আছে, সবগুলো তো ঠিক আছে, আপনাদের তো ঠিক নাই। তা আপনাদের তো মক্কা মদিনার কোনোটার সাথেই মিল নাই। একটার কোনো রকম একটা ছিল, সামঞ্জস্য ছিল, তারাবির সালাত, সেটা
তারা সংশোধন করে নিয়েছেন। এতে আপনাদের উদ্বেগ, আপনাদের মানে আপনাদের অন্তরে রক্তক্ষরণ, এটা আসলে ঠিক নয়। আপনারা নিজেরাও আপনাদেরকে মানে আমরা নসিহত করব যে আপনারা নিজেরাও একটু কোরআন হাদিস যাচাই করে সঠিক আমলের দিকে ফিরে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন সেই আমলের দিকে ফিরে আসুন, সেটা আমাদের সকলের জন্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ। অনেক ব্যবসায়ী আছেন যারা প্রোডাক্টের নাম পরিবর্তন করে, একই প্রোডাক্ট কিন্তু নাম পরিবর্তন করে তারা ব্যবসা করেন। এরকম ভাবে ব্যবসা করা ঠিক হচ্ছে কিনা? প্রথমত বলবো যে যেকোনো ব্যবসা হালাল হওয়ার জন্য শর্ত হলো সেখানে যেন ধোঁকাবাজি না থাকে, প্রতারণা না থাকে, মিথ্যার আশ্রয় না থাকে। আপনি যদি প্রোডাক্টের নাম চেঞ্জ করেন আর এতে যদি মানুষের ধোঁকায় পড়ার সম্ভাবনা থাকে বা প্রতারণা কোনো রকম কিঞ্চিত পরিমাণ প্রতারণা থাকে, এটা আপনি বুঝতে পারবেন যে আপনি কি করছেন আর এতে প্রতারণা আছে কিনা, মানুষ প্রতারণার শিকার হচ্ছে কিনা। যদি প্রতারণার শিকার হয় তাহলে অবশ্যই এটা হারাম ব্যবসা হবে, এটা থেকে বেঁচে বেঁচে থাকতে হবে। আর যদি কোনো রকম প্রতারণা না থাকে, কোনো রকম মিথ্যার আশ্রয় না থাকে, তাহলে সেটা জায়েজ হবে। সেটা আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি মিথ্যা আশ্রয় নিচ্ছেন, আপনি কি প্রতারণা করছেন, আপনি কি ধোঁকাবাজি করছেন, নিজেকে প্রশ্ন করুন এবং নিজে সংশোধন হয়ে যাওয়ার চেষ্টা করুন। ভাই মিনহাজ পারভেজ ভাইয়ের প্রশ্ন হচ্ছে, সিয়ামরত অবস্থায় যদি পেস্ট দিয়ে ব্রাশ করা হয় এতে করে কোনো সমস্যা হবে কিনা? জাযাকুমুল্লাহ খাইরান। হ্যাঁ, রমাজান মাস সম্পর্কিত প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিয়াম অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ করা যাবে, এতে কোনো সমস্যা নেই। সতর্ক থাকতে হবে যেন পেটের ভেতরে প্রবেশ না করে, তবে এতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ব্যবসায়িক পণ্যের জাকাত বের করব কিভাবে, এবং ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য নির্ধারণ করে আমরা এর জাকাতটা বের করব? জাযাকুমুল্লাহ খাইরান। ব্যবসায়িক পণ্যের জাকাত আপনি ধরেন ৫ লাখ টাকা ইনভেস্ট করেছেন। ৫ লাখ টাকা ইনভেস্ট করলেন এবং আপনার দোকানে পণ্য আছে এবং আপনার কাছে ক্যাশ আছে ধরেন ৩ লাখ বা যা আছে। আপনি জাকাত যখন আদায় করবেন বছরে, তখন আপনার কাছে যে ক্যাশ আছে, আপনার কাছে যে টাকা আছে গচ্ছিত, সেই টাকার সাথে আপনার দোকানে যে জিনিসগুলো বিক্রি করার জন্য রেখেছেন, বিক্রি করার জন্য যে পণ্যগুলো রেখেছেন, এই পণ্যগুলোর বর্তমান বিক্রয় মূল্য কত আসতে পারে? বিক্রয় মূল্য, ক্রয় মূল্য নয়। বিক্রয় মূল্য আনুমানিক কত হতে পারে? বিক্রয় মূল্য এবং আপনার কাছে যে ক্যাশ আছে, সেই মোট টাকাকে দেখবে যোগ দিবেন, দিয়ে মোট কত হচ্ছে, সেই মোট টাকাকে আপনি ৪০ দিয়ে ভাগ দিয়ে যা আসবে সেটা জাকাত দিয়ে দিবেন। এটাই হলো ব্যবসায়িক সম্পদের জাকাত। যে আমার ৬.৫ ভরি স্বর্ণ আছে এবং ৫০,০০০ টাকা আছে, আমি এখন এখান থেকে জাকাত বের করব কিভাবে? উপরন্তু আমার নিজস্ব মালিকানাধীন এর মধ্যে আমার স্বামীর আলাদা স্বর্ণ আছে, আমার ছেলের আলাদা স্বর্ণ আছে, জাকাতগুলো কিভাবে বের করব? চমৎকার প্রশ্ন করেছেন বোন। হ্যাঁ, আপনার যেহেতু ৬.৫ ভরি স্বর্ণ আছে এবং ৬.৫ না ৬? ৬.৫ ভরি, ৬.৫ ভরি স্বর্ণ এবং ৫০,০০০ টাকা। ৫০,০০০ টাকা আছে। তাহলে বোঝা যাচ্ছে যে টাকা এবং স্বর্ণ মিলে যদি একত্রিত করা হয় তাহলে মোটামুটি আপনার কাছে নিসাব পরিমাণ হয়ে যাচ্ছে প্রায়। তো যেহেতু নিসাব পরিমাণ হয়ে যাচ্ছে, আপনার স্বর্ণের আপনি জাকাত আদায় করবেন। আপনার দেখবেন যে ৬.৫ ভরি স্বর্ণ আপনি বাজারে বিক্রি করতে গেলে দোকানে দেখাবেন যে আপনার কাছে যে স্বর্ণ আছে, এই স্বর্ণটা মানে স্বর্ণকারের কাছে নিয়ে যাবেন। তারা কত টাকায় কিনতে রাজি? আপনি যদি বিক্রি করেন কত টাকা দিবে তারা? তো তারা যত টাকায় কিনবে বা যত টাকা দাম হবে আপনার স্বর্ণের, ওই মোট মূল্য এবং সাথে প্লাস ৫০,০০০ আপনার কাছে যে টাকা আছে, এই ৫০,০০০ টাকা যোগ করে ৪০ দিয়ে ভাগ মানে স্বর্ণের মোট মূল্য এবং ৫০,০০০ টাকা যোগ করে এবার এটাকে আপনি মোট টাকাকে ৪০ দিয়ে ভাগ দিবেন। তাহলে ২.৫% হবে। ৪০ দিয়ে ভাগ দিয়ে যা আসবে সেটা আপনি জাকাত দিয়ে দিবেন। এরপরে যে প্রশ্ন, আপনার স্বামীর কাছে আলাদা কিছু স্বর্ণ আছে, আপনার ছেলের কাছে আলাদা কিছু স্বর্ণ আছে। স্বামীর কাছে যে স্বর্ণ আছে সেটা যদি তার আলাদা মালিকানা হয়, আর ছেলের কাছে যেটা স্বর্ণ আছে সেটা যদি ছেলেই মালিক হয়, তাহলে তাদের স্বর্ণ যদি নিসাব পরিমাণ না হয় তাহলে তাদের স্বর্ণের জাকাত ফরজ নয়। কারণ জাকাত ফরজ হয় ব্যক্তি মালিকানার উপরে। যার যতটুকু মালিকানা, নিজস্ব মালিকানা, একক মালিকানায় যদি নিসাব পরিমাণ স্বর্ণ থাকে বা নিসাব পরিমাণ সম্পদ থাকে, তখনই তারপর জাকাত ফরজ হয়। আর যদি মনে করেন যে না, সব স্বর্ণই একজনের, হ্যাঁ, রেখেছে ঠিক আছে, আপনার স্বামীর কাছে কিছু আছে, আপনার ছেলের কাছে কিছু আছে, আপনার কাছে কিছু আছে, কিন্তু মূল মালিক একজন, তাহলে সব স্বর্ণই হিসাব করে একসাথে তার মানে বাজার মূল্য বা তার বিক্রয় মূল্য, মোট মূল্যকে ৪০ দিয়ে ভাগ দিয়ে জাকাত আদায় করতে হবে। আর যদি যার কাছে যেটা আছে সে যদি তার মালিক হয়, তাহলে আলাদা আলাদা নিসাব দেখতে হবে। প্রত্যেকের কাছে আলাদা আলাদাভাবে নিসাব পরিমাণ না হলে কারো উপরে জাকাত ফরজ নয়। হচ্ছে যে ৮ রাকাত তারাবির সালাত পড়ার পর ৩ রাকাত বিতর পড়ব নাকি ১ রাকাত বিতর পড়ব? জাযাকুমুল্লাহ খাইরান। বেতের ১ রাকাত, ৩ রাকাত, ৫ রাকাত, ৭ রাকাত পড়া যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, মান
ইউহিব্বু আন ইউতিরা বিখামসিন ফালিয়াফআল, কেউ যদি 5 রাকাত বেতর পড়তে ভালোবাসে সে যেন 5 রাকাতই পড়ে। ওয়ামান আহাব্বা আন ইউতিরা বিসালাসিন ফালিয়াফআল, কেউ যদি 3 রাকাত বেতর পড়তে ভালোবাসে সে যেন 3 রাকাত বেতর পড়ে। ওয়ামান আহাব্বা আন ইউতিরা বিওয়াহিদাতিন ফালিয়াফআল, কেউ যদি 1 রাকাত বেতর পড়তে ভালোবাসে সে যেন 1 রাকাতই পড়ে। অতএব কেউ যদি বলে যে বেতর সালাত 1 রাকাত ঠিক নয়, তাহলে সেটা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই 1 রাকাত বেতের কথা বলেছেন এবং বেতের বেজোড় সংখ্যাটা 1 দিয়ে শুরু হয়, কারণ এখানে বেতর বলা হচ্ছে। অতএব 1, 3, 5 পড়া যায়। দ্বিতীয়ত বলবো যে এখন তারাবির পরে আমরা 1 রাকাত পড়বো না 3 রাকাত পড়বো? তারাবির পরে আমরা 3 রাকাত পড়ার চেষ্টা করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যেটা ছিল নিয়মিত 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতর ছিল। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আমল ছিল রমাজানে, সেই আমলটা করা এটা আমাদের জন্য উত্তম। অতএব রমাজান মাসে বিশেষ করে আমরা তারাবির সাথে 3 রাকাত বেতর পড়বো, 1 রাকাত নয়। 3 রাকাতই বেতর পড়বো। এটা আমাদের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো এবং চাঁদ দেখে সিয়াম ছাড়ো। তাহলে এক্ষণে আমাদের দেশে চন্দ্রের যে ক্যালেন্ডার আছে, ওই ক্যালেন্ডার অনুযায়ী জুমার দিন নির্ধারণ করাটা ঠিক হচ্ছে কিনা? জাযাকুমুল্লাহ খাইরান। চাঁদ দেখে সিয়াম ধরো আর চাঁদ দেখে সিয়াম ছাড়ো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম ধরো আর চাঁদ দেখে সিয়াম ছাড়ো। এবং প্রত্যেক অঞ্চলের মানুষ নিজ নিজ দেশের চাঁদ দেখা অনুযায়ী সিয়াম ধরবে এবং সিয়াম ছাড়বে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক গতি। কারণ রাসূলুল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, লোকেরা তোমাকে চাঁদ সমূহ সম্পর্কে জিজ্ঞেস করছে। কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস ওয়াল হজ, তুমি বলে দাও যে এটা মানুষের জন্য এবং হজ্জের সময় নিরূপক, সময় নির্ধারক। তাহলে এখানে দেখেন আহিল্লা ব্যবহার করা হচ্ছে, এটা বহু বচন, অথচ চাঁদ কিন্তু একটা। আল্লাহ তাআলা বলতে পারতেন যে ইয়াসআলুনাকা আনিল হেলাল, হেলাল হচ্ছে এক বচন, কিন্তু এক বচন না ব্যবহার করে তিনি বহু বচন ব্যবহার করলেন, চাঁদ সমূহ। চাঁদ একটাই, বহু বচন ব্যবহার করলেন কেন? কারণ একই চাঁদ যখন একাক অঞ্চলে একাক সময় উদিত হয় এবং তারা তাদের নিজেদের সময় নির্ধারণ করে চাঁদ দেখে, তখন এক চাঁদই বহু চাঁদে পরিণত হয়। এই জন্য আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করছেন। এই আয়াতও প্রমাণ করে যে, এবং বলছেন যে কুলিহা মাওয়াকিত, মাওয়াকিত মানে সময়সমূহ নিরূপক, সময়সমূহ। মিকাত এর বহু বচন হচ্ছে মাওয়াকিত। তাহলে মাওয়াকিত সময়সমূহ নিরূপক। তাহলে সবাই নিজ নিজ চাঁদ দেখা অনুযায়ী সময় নির্ধারণ করবে। এজন্য আল্লাহ তাআলা মাওয়াকিত ব্যবহার করেছেন এবং আহিল্লা ব্যবহার করেছেন। কোরআনের এই আয়াত এবং হাদিসে যে আরও অনেকগুলো হাদিস আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। যেটা আমি সংক্ষেপে বলতে চাই যে কোরআন এবং হাদিস যাচাই করলে এটাই প্রমাণিত হবে যে সকলেই নিজ নিজ দেশের বা নিজ নিজ অঞ্চলের চাঁদ দেখা অনুযায়ী সিয়াম শুরু করবে এবং ঈদ পালন করবে। এখন জুমার ব্যাপারটি, জুমা নির্ধারণ কীভাবে করবে? জুমা নির্ধারণ এতে তো সমস্যা নাই। জুমা নির্ধারণের জন্য তো মানে চাঁদ দেখা শর্ত নয়, চাঁদ অনুযায়ী তো জুমা হয় না। হ্যাঁ, আপনার মনে হয় একটু ধারণা ভুল হয়ে যাচ্ছে। এগুলো খোঁড়া যুক্তি, আপনাদেরকে যারা যুক্তি দিচ্ছে এই যুক্তিগুলো ঠিক নয়, এই যুক্তিগুলো ঠিক নয়, এগুলো থেকে বিরত হন। আমাদের এই যে দেখেন মানে কি বলবো যে সারা বিশ্বের কোথাও কেউই কিন্তু এই একসাথে চাঁদ দেখা সিয়াম মানে সিয়াম পালন করা বা চাঁদ মানে এক চাঁদ দেখা অনুযায়ী সিয়াম একদিনে ঈদ সব পালন সিয়াম করবে, পালন, ঈদ পালন করবে। এটা মানে কোনো দেশই মানে না। এটা আমাদের দেশে অযথা একটা বিষয় নিয়ে এসে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করা মাত্র। এটা একটা বিভেদ সৃষ্টি, অন্য কিছু নয়। এই বিভক্তি, এই বিভেদ সৃষ্টি থেকে বেঁচে থাকুন। হ্যাঁ, কারণ মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা ঠিক নয়। মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা আদৌ ঠিক নয়। আপনারা এগুলো থেকে ফিরে আসুন। সকলেই নিজ নিজ অঞ্চলের চাঁদ দেখা অনুযায়ী সিয়াম পালন করবেন এবং ঈদ পালন করবেন। এটাই সঠিক নিয়ম, এটাই সঠিক কাজ হচ্ছে। আমাদের এলাকায় নির্দিষ্ট একটি সংগঠনের নাম ধরে সাহারির সময় ডাকাডাকি করা হয়, এটা কুরআন সুন্নাহর আলোকে কতটুকু সহিহ হচ্ছে? সাহারের সময় ডাকাডাকি এটা সংগঠন, ব্যক্তি কোনো কিছুই না। আসলে সাহারের সময় আজান দেওয়া, যেটা সুন্নতি পদ্ধতি, সাহারের সময় আজান দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহারের আজান দেওয়া হতো। অতএব সাহারের আজান দেবে সেটা সবার জন্যই। মানে সংগঠনের নাম ধরে ডাকাডাকি বলতে কিভাবে ডাকছে আল্লাহ ভালো জানে। তার উদ্দেশ্য যদি থাকে যে আমি মানুষকে ডেকে দিব, তাহলে সে নেকির হকদার হবে এবং ভালোভাবে ডাকতে হবে। মানে ডাকাডাকি বলতে আজানের মাধ্যমে ডাকতে হবে। তারপরেও যদি মনে হয় যে আশপাশের বাড়ি মনে হয় কেউ জাগতে পারেনি, হয়তো বা আপনি আওয়াজ দিলেন, সেটা ঠিক আছে।
হ্যাঁ, কিন্তু মানে এটা যে আমরা এই সংগঠনের পক্ষ থেকে ডাকছি বা এগুলো নয়, এগুলো অতরঞ্জন বাড়াবাড়ি এগুলো করলে ইখলাসের ঠিক থাকছে না। ইখলাস ঠিক ঠিক থাকলে আল্লাহর কাছে আমল কবুল হবে। ইখলাস যদি ঠিক না থাকে আমল কবুল হবে না। অতএব আমরা সবাই মুসলিমদেরকে আমরা ডেকে দিব, সে আমার মতের হোক বা আমার মতের বাইরে হোক, সবারকেই আমি মানে জাগিয়ে দেব সাহারি করার জন্য। সেই নিয়ত থাকলেই এই আমলটা আল্লাহর নিকটে কবুল হবে, অন্যথায় কবুল হবে না। তার জাকাত সম্পর্কে, স্বর্ণ সম্পর্কে যাকে উত্তর দেওয়া হয়েছিল যে স্বর্ণকারের কাছে গিয়ে তিনি জাস্ট দামটা জিজ্ঞেস করবেন, তার সম্পূরক প্রশ্ন হচ্ছে যে স্বর্ণকারের কাছে নিয়ে গেলে স্বর্ণকার বলে এটা গলাতে হবে এবং এখান থেকে অনেক খাদ বা গালা এগুলি বের হবে, তাহলে বোঝা যাবে যে এখানে মোট কতটুকু স্বর্ণ আছে এবং দাম কেমন হবে। এক্ষণে আমি তো এই স্বর্ণগুলো ভাঙতে পারছি না, কিংবা এগুলোকে আমি কোনো কিছু করতেও পারছি না, তাহলে আমি এটার নেশাব নির্ধারণ করব কিভাবে, অথবা পূর্ণ স্বর্ণের দাম জানা আছে কিনা, যদি একটু সহযোগিতা করতেন। জাযাকুমুল্লাহ খাইরান। আসলে এই মুহূর্তে আমি পুরনো স্বর্ণের দাম জিজ্ঞেস করিনি। এটা গলাইতে হবে না। আপনি জিজ্ঞেস করেন যে আপনার ক্যারেট, আপনি বলবেন আপনার কাছে কত ক্যারেটের স্বর্ণ আছে। যেই ক্যারেটের স্বর্ণ আছে এই ক্যারেটের স্বর্ণ আপনি বাজারে বিক্রি করলে স্বর্ণকারকে শুধু কল করে জিজ্ঞেস করবেন বা যেয়ে জিজ্ঞেস করবেন যে বর্তমানে সনাতন স্বর্ণ, সনাতন যেটা বলে স্বর্ণ, যেটা পুরাতন ব্যবহারিক স্বর্ণ, সেটা কত করে ভরি কিনছেন আপনারা? শুধু এতটুকু জিজ্ঞেস করেন। কত টাকা ভরি কিনছেন? এটা জিজ্ঞেস করে আপনি আপনার কাছে যেটা আছে ওজন, সেই অনুযায়ী আপনি নিসাব নির্ধারণ করুন। এতে সমস্যা নেই। কারণ স্বর্ণ তো বাজারে নিয়ে গেলে বা স্বর্ণের কাছে গলাইলে ওটা তো নষ্টই হয়ে গেল। তাহলে তো আমার তো সব শেষ। ওটার দরকার নেই। আপনি শুধু জিজ্ঞেস করেন যে এই স্বর্ণ আমার কাছে এই মানের স্বর্ণ আছে, এত ক্যারেটের স্বর্ণ আছে, এই ক্যারেট স্বর্ণ আপনারা কত টাকা ভরি ক্রয় করছেন? বাজার মূল্য কত? তো জি। এটা জিজ্ঞেস করলেই হবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে দোয়া কি হাত তুলে করতে হবে নাকি হাত তোলা ছাড়াই করা যাবে? সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়, হ্যাঁ, এটা যেমন ঠিক, এবং দোয়া কবুলের আরও একটা বিষয় আছে, হাত তুলে দোয়া করা, এটাও ঠিক। অতএব আপনি একাকী হাত তুলে দোয়া করতে পারেন, এতে এবং এটা ভালো। হ্যাঁ, দোয়া করার জন্য যখন আপনি একাকী হাত তুলবেন, এতে কি হয়, দোয়ার ক্ষেত্রে একাগ্রতা বাড়ে, মনোযোগ বাড়ে, এবং সেটা অবশ্যই একটা দিক আছে। অতএব আপনি যদি সিয়াম অবস্থায় একা হ্যাঁ, একাকী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন, এটা অবশ্যই দোয়া কবুলের একটা মাধ্যম এবং এটা উত্তম পদ্ধতি। কিন্তু দলবদ্ধ, যেটা নিষেধ করা হয়েছে যে দলবদ্ধ মোনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈনে ইজমের জামানায় ছিল না। অতএব এই পদ্ধতিকে বিদআত বলা হয়েছে। কিন্তু হাত তুলে একাকী দোয়া করা অবশ্যই একটা সুন্নতি পদ্ধতি, সমস্যা নেই। আশা করি এই প্রশ্নটা অনেকেরই হতে পারে। প্রশ্নটি হচ্ছে যে আমি একজন শিক্ষার্থী, এই রমাদান মাসে রাত্রিবেলায় ঘুমানোর সময় আমার কোনো কারণে ইলহাম হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে। এখন আমি পারছি না গোসল করতে কিংবা অন্য কোনো কিছু করতে। এমত অবস্থায় আমি শুধুমাত্র অজু করে সলাৎ পড়তে পারবো কিনা? জাযাকুমুল্লাহ খাইরান। প্রথমত বলব যে আপনার রমাদান মাসে যদি এমন হয়, সেটা মানে শুধু মানে স্বপ্নদোষই নয়, কেউ যদি স্বামী-স্ত্রী মিলনও করেন, ফরজ গোসল হয়ে গেছে, তাহলে আপনি সাহারি খেতে পারবেন, সমস্যা নেই। সিয়াম শুরু করার জন্য পবিত্রতা শর্ত নয়। আপনি সাহারি খেয়ে নিবেন, সিয়াম শুরু করবেন। কিন্তু যেহেতু আপনার উপর গোসল ফরজ, অবশ্যই আপনাকে গোসল করেই সালাত আদায় করতে হবে। গোসল না করে সালাত আদায় করা যাবে না। অতএব আপনার ইলহাম হয়েছে, বা আপনার ইলহাম বলতে কি, ইলহাম তো নয়, আসলে ইহতিলাম। ইহতিলাম। ইলহাম শব্দটা ঠিক নয়, ইলহাম আলাদা জিনিস, আর ইহতিলাম, ইহতিলাম মানে স্বপ্নদোষ হওয়া। এই ইহতিলাম যদি হয়, স্বপ্নদোষ যদি হয়, তাহলে অবশ্যই আপনি অজু করে সালাত আদায় করতে পারবেন না, বরং আপনাকে মানে গোসল করে সালাত আদায় করতে হবে, এতে মাপ নাই। অতএব আপনি যদি অজু করে সালাত আদায় করেন, তাহলে আপনার সালাত হয়নি, বরং আবারও সালাত আদায় করতে হবে গোসল করে। যে আল্লাহুম্মা লাকা সুমতু বলে বলে যে দোয়াটা আছে ইফতারের সময়, এই দোয়াটা পড়া যাবে কিনা? এ ব্যাপারে বলব যে দোয়া পড়ার ব্যাপারে কিছু কিলকাল আছে, তারপরে দোয়া পড়া যাবে। আর সর্বোত্তম হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ইফতার করবেন, সেটাই সর্বোত্তম। কারণ ওই হাদিসের ব্যাপারে কিছু মানে কথা আছে। যদিও কিছু কথা আছে, কিছু উলামা একরাম সেটাকে পড়া জায়েজ বলছেন, আবার কিছু উলামা একরাম সেটাকে যঈফ বলছেন। তারপরেও পড়া জায়েজ হবে, এ ব্যাপারে আরেক উলামা একরাম বক্তব্য প্রকাশ করেছেন, পড়া যাবে। সাথে যদি ওটা নাও পড়েন, তাহলে বিসমিল্লাহ বলে মানে ইফতার করলেও সেটা আপনার জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। করছেন যে কুরআন সম্পর্কিত আদব সমূহ জানতে চাই, যেমন কুরআন খোলার বা বন্ধ করার অথবা তিলাওয়াত করার কোনো দোয়া আছে কিনা, যদিও এটা হয়ে গেল, এর বাইরে গিয়েও যদি কিছু বলতেন। আচ্ছা, কোরআনের আদব যেটা, কোরআন
আলহামদুলিল্লাহ, কোরআনকে এহতেরাম করবেন সবাই। এহতেরাম, সম্মান, কোরআনের সম্মান বজায় রাখা ঠিক। কারণ মানে কোরআনের সম্মান কিভাবে রাখবেন? ধরেন কোরআন যখন আপনি কোনো জায়গায় রাখবেন তখন উঁচু স্থানে রাখবেন। এমনভাবে রাখবেন না যে আপনার পা উপরে উঠে যাচ্ছে বা কিছু। হ্যাঁ? কোরআনকে এহতেরাম করা, সম্মান করা। এবং দেখেন আগে যদি সালাফাস সালেহিনদের দেখা যায় যে কোরআন এবং হাদিস, তারা যখন কোরআন পড়তেন বা হাদিসের কিতাবগুলো পড়তেন, তারা সুন্দর করে ওযু করে নিতেন, হ্যাঁ? চুল আঁচড়ায় নিতেন, চুল দাড়ি সব আঁচড়াইতেন। হ্যাঁ, পরিপাটি হইতেন আগে সুন্দরভাবে। মানে কোরআন সম্মান, এগুলো কোরআন হাদিসের এগুলো সম্মান। যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা এসেছে, যখন তিনি মসজিদে নববীতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে নববীতে যখন দার্স দিতেন হাদিসের, তখন মানে ওযু করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন হতেন, চুল আঁচড়াইতেন, হ্যাঁ? মানে একটা পরিপাটি হয়ে সুন্দর হয়ে তিনি এগুলো করতেন। হ্যাঁ, তো এটা হলো সম্মান। তা আমরা এটা করব। কিন্তু আমাদের কি, আমরা এগুলো না করে আমরা শুধু চুমা খেয়ে বসে থাকি। আসলে এটা নয়। মানে চুমা খাওয়ার ব্যাপারটা কোনো হাদিস কোরআন দ্বারা পড়া যায় না। কিন্তু আ আ এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। পবিত্রতার ব্যাপার লক্ষ্য রাখবেন এবং পরিপাটি হবেন, সুন্দর এমন জায়গায় রাখবেন, কোরআন উপরে থাকবে, নিচে যেন না থাকে। অবহেলা কোনোভাবেই যেন অবহেলা প্রকাশ না পায়, তাহলেই ঠিক থাকবে। আর কোরআন পড়ার সময় দোয়া তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন পড়বেন। আবার কোরআন পাঠ শেষে এমনভাবে কোরআন তুলে রাখবেন যেন তার সম্মান ঠিক থাকে। জি। ভাই খোরশেদ আলম, অক্তিয়া মসজিদে ৫ ওয়াক্ত সলাতের আজান দেওয়া বাধ্যতামূলক কিনা, আবার না দিলে গুনাহ হবে কিনা? ওয়াক্তিয়া মসজিদ বলতে যেই মসজিদে জামাতের সাথে সালাত হয়, ও মসজিদে অবশ্যই ৫ ওয়াক্তের সালাত আজান দিতে হবে। ৫ ওয়াক্তের সালাতের আজান দিতে হবে, ইকামত হবে, জামাত হবে। হ্যাঁ? ওয়াক্তিয়া মসজিদ বলতে অবহেলা করা যাবে না। ৫ ওয়াক্ত সালাতের আজান দিতে হবে। যেই মসজিদে নিয়মিত জামাত সহকারে সালাত হয়। যদি কেউই আজান দেয়, আজান দেওয়া হচ্ছে সুন্নাত, মানে আজান হচ্ছে মানে ফরজে কিফায়া। আজান হচ্ছে ফরজে কিফায়া, সকলের মধ্যে থেকে একজন দিয়ে দিলে সেটা হয়ে যায়। অতএব যদি কেউই না দেয় তাহলে সবাই মানে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে। অতএব আজান দিতে হবে। আব্দুল্লাহ ওমর, প্রশ্ন হচ্ছে যে দোয়া কুনুত ইমামের সাথে মুসল্লিরাও পড়বে কিনা? দোয়ায়ে কুনুত ইমামের সাথে মুসল্লিরা পড়তে পারে, আবার আমিন আমিনও বলতে পারে। দুটাই জায়েজ। হ্যাঁ, দুটাই জায়েজ। আপনি যদি দোয়ায়ে কুনুত ইমামের সাথে পড়তে পারেন। আবার ইমাম পড়ছে, আপনি আমিন বললেন, সেটাও আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ। সম্পূরক প্রশ্ন হচ্ছে যে দোয়া কুনুত শেষে ২ হাত মুখে মাসাহ করা যাবে কিনা? কোনো কোনো দোয়া শেষে, শুধু দোয়া কুনুত নয়, বরং হাত তুলে যখনই দোয়া করবেন, কোনো দোয়া শেষেই মুখে হাত মোছার ব্যাপারে যেই দলিল আছে সেটা একবারে মাউযু জাল। অতএব এই জাল হাদিসকে করা যাবে না, মুখে মোছা যাবে না। হাত তুলবেন এবং দোয়া শেষে হাত ছেড়ে দিবেন। মুখে মোছা যাবে না। আমার বয়স ২০ বছর। আমি সারা শরীরে চিকেন পক্সে আক্রান্ত হয়ে আছি। মাথা, গলা, পুরো শরীর ব্যথা। খাবার খেতে পারছি না, শুধুমাত্র পানি ছাড়া। প্রচুর জ্বর। এমত অবস্থায় সিয়াম ছাড়তে পারবো কিনা? যে সিয়াম ছাড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি আ সিয়াম ছেড়ে দিতে পারেন এবং রমাদানের পরবর্তী মাসে এগুলো সিয়ামের কাজা আদায় করবেন। কারণ এটা অস্থায়ী রোগ। রোগ হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে স্থায়ী রোগ, আরেকটা হচ্ছে অস্থায়ী রোগ। অস্থায়ী রোগ বলতে যেগুলো সাধারণত কিছুদিন পরে ভালো হয়ে যায়। আর স্থায়ী যেগুলো সাধারণত ভালো হতে চায় না লম্বা টাইম। যেমন প্যারালাইসিস হয়ে গেলে লং টাইম তার এটা থেকে যায়, ভালোই হয় না। তো স্থায়ী রোগের ক্ষেত্রে আপনার ফিদিয়া দিতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা সিয়ামের সে ভাঙবে এবং প্রত্যেকটা সিয়ামের পরিবর্তে একজন করে মিসকিনকে খাদ্য খাওয়াবে। কিন্তু অস্থায়ী রোগ যেটা স্বাভাবিকভাবে কয়েকদিন কিছুদিন পর ভালো হয়ে যায়, সেটার জন্য ফিদিয়া দিলে চলবে না। বরং আপনাকে কাজা আদায় করতে হবে যখন আপনি সুস্থ হয়ে যাবেন। অতএব আপনি সিয়াম ভাঙতে পারেন, সিয়াম ভাঙবেন। কিন্তু রমাদান পরবর্তী মাসগুলোতে এই সিয়ামগুলো কাজা আদায় করে ফেলবেন। তাহলে আপনার জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দোয়ানুল হক ভাইয়ের প্রশ্ন, বিতর সলাতে কি দোয়ায়ে কুনুত ব্যতীত অতিরিক্ত কোনো দোয়া নিজ থেকে করা যাবে কিনা? বেতেরের সালাতে দোয়ায়ে কুনুত পড়ার ব্যাপারে দলিল পাওয়া যায় এবং দোয়ায়ে কুনুতের পরে অতিরিক্ত কিছু দোয়া করা জায়েজ। হ্যাঁ? যদি হাদিসের দোয়া, যেই দোয়াগুলো আছে সেগুলো পড়া জায়েজ। হ্যাঁ? কেউ করলে করতে পারেন। যেমন আপনি যদি মক্কা মদিনায় যান তাহলে দোয়ায়ে কুনুতের সাথে আরও অনেক দোয়া করা হয়, এখনও করা হয় এবং এটা জায়েজ। দোয়ার ক্ষেত্রে জায়েজ, তবে যেহেতু সালাতের মধ্যে হচ্ছে সেহেতু আপনি হাদিসে যে দোয়াগুলো বর্ণিত আছে সেই দোয়াগুলোই আপনি পড়বেন। বলছেন, ভাইয়ের প্রশ্ন হলো যে আমরা যে কোম্পানিতে চাকরি করি সেখানে একসাথে ৩৫-৪০ জন ব্যক্তি একসঙ্গে সলাত আদায় করে। তো এখানে জায়গা অল্প হওয়ার কারণে ইমাম সাহেব একসঙ্গেই দাঁড়ান কাতারের মাঝখানে, শুধুমাত্র ৩-৪ ইঞ্চি সামনে এগিয়ে যায়। এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা বিস্তারিত বলবেন। যে ভাইয়ের প্রশ্ন অনুযায়ী যে প্রশ্ন করলেন, এতে কোনো সমস্যা নাই এবং ৩-৪ ইঞ্চি সামনে আগায় না গেলেও চলবে। একেবারে সরাসরি কাতারের মাঝখানে দাঁড়িয়ে সালাত আদায় করা যাবে। বরাবর দাঁড়িয়ে সালাত আদায় করা যাবে, এতে কোনো সমস্যা নাই।
পরবর্তী প্রশ্ন করছেন ভাই ওবায়দুল্লাহ। ভাইয়ের প্রশ্ন, কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কিনা? জন্মদিনের শুভেচ্ছা, এই জন্মদিন পালন করা ইসলাম সাপোর্ট করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা ইকরাম, তাবেঈনে ইজম কোনো জামানাতেই জন্মদিবস পালনের কোনো প্রচলন ছিল না। এটা বিধর্মীদের সংস্কৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করবে সে তার হাসর নাসর তাদের সাথেই হবে। অতএব আমরা বিধর্মীদের এই সংস্কৃতি গ্রহণ না করি। হ্যাঁ, এই জন্ম মানে কি জন্ম জন্মদিন, জন্মদিনের শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা এটা জানানো, এটা বিধর্মীদের একটা সংস্কৃতি। এই সংস্কৃতি আমরা গ্রহণ করব না। আমরা আমাদের মুসলিম সংস্কৃতি আমাদের মধ্যে থাকতে হবে। অতএব এটা কখনোই করবেন না। ভাই মকবুল ভারত থেকে। ভাইয়ের প্রশ্ন, ফিতরা কখন আদায় করতে হবে? ফিতরা আদায় করার সঠিক সময় হলো শাওয়াল মাসের চাঁদ ওঠার পর থেকে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত। শাওয়াল মাস মানে রমাদান শেষ হবে, আমরা চাঁদ দেখব, আগামীকাল ঈদ পালন করব। এই যে চাঁদ দেখলাম, চাঁদ দেখার পর থেকে ঈদের মাঠে যাওয়ার ফিতরা আদায় করতে হবে। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা আসার পাওয়া যায়, যে তিনি বলছেন যে একদিন অথবা ২ দিন পূর্ব থেকে আদায় করা যায়, ফিতরা আদায় করা জায়েজ। এটা হলো জায়েজই সময়। কিন্তু উত্তম সময় হলো চাঁদ দেখার পর থেকে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত। কিন্তু ১ দিন থেকে ২ দিন পূর্ব থেকে আদায় করা জায়েজ, কিন্তু এর আগে নয়। মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কেউ যদি ২৭ রমজানে এই মানে ফিতরা আদায় করে, আর যদি রমাজান ৩০টা হয় তাহলে তার ফিতরাই হবে না, কারণ তার ৩ দিন আগে হয়ে যাবে। অতএব সাবধান। আমরা অনেকেই মনে করি যে রমাজান মাস ফজিলতের মাস, সিয়াম অবস্থায় রমাজান মাসের মধ্যে আমরা ফিতরা দেব, তাহলে মনে হয় ফজিলত বেশি। আসলে তা নয়। বরং যে আমল যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, যেভাবে পালন করতে বলেছেন, আমরা ওইভাবে পালন করব, তাহলেই আল্লাহর নিকটে কবুল হবে, সুন্নতি আমল বলে গণ্য হবে। অতএব আমরা নিজেদের মন দিয়ে বা বিবেক দিয়ে ইসলামকে বোঝার চেষ্টা করব না। জি, জি। এরপর প্রশ্ন হচ্ছে, হিজবুত তাহরীরের কার্যক্রম সম্পর্কে জানতে চাই। হিজবুত তাহরীর একটা আসলেই জঙ্গি সংগঠন। এদের আকীদা ঠিক নেই। এদের আকীদা হচ্ছে চরমপন্থী আকীদা। অতএব এদের থেকে আমাদের সাবধান থাকা উচিত। চরমপন্থী খারেজি এরা কখনোই ইসলামের উপকার করেনি, বরং যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা সহ বহু সাহাবা ইকরামকে এই খারেজিরাই হত্যা করেছে। অতএব এই খারেজিদের থেকে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে। হিজবুত তাহরীর একটা খারেজি সংগঠন, যারা আমাদের দেশে নিষিদ্ধ একটা সংগঠন। এদের থেকে যে কোনো মূল্যে সতর্ক থাকতে হবে এবং এদেরকে প্রতিহত করতে হবে। পরবর্তী প্রশ্ন করছেন আব্দুল আজিজ ভাই। ভাইয়ের প্রশ্ন, আমাদের এখানে ৩ তলা বিশিষ্ট একটি মসজিদ আছে, যেখানে মাগরিব সালাতে সমস্ত মুসল্লি একসঙ্গে চলে আসে। ফলে মসজিদের যারা ছোট মুসল্লি, বাচ্চা কাচ্চা, তাদেরকে বাছাই করে ৩ তলায় পাঠিয়ে দেওয়া হয় এবং যারা বয়স্ক তাদেরকে নিচতলায় রাখা হয়। অথচ ওই ছোট মুসল্লিরাই মসজিদে আগে এসেছিল। এক্ষেত্রে আমাদের কাজটা সঠিক হচ্ছে কিংবা এরকমভাবে প্রথম কাতার থেকে বাচ্চাদেরকে টেনে পিছনের দিকে রাখা যাবে কিনা? জাযাকাল্লাহু খাইরান। প্রথমত, যেটা বুখারীতে একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন যে কেউ যদি কোনো জায়গায় সালাতের জন্য দাঁড়ায়, তাকে তার স্থান থেকে সরিয়ে দিয়ে ওই স্থানে দাঁড়ানোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব যদি বাচ্চারা সামনে আসে, আগে থেকে আসে, আর তাদের যদি এমন বুঝের বাচ্চা হয়, মানে বাচ্চা কিন্তু ২ প্রকার, কিছু আছে বুঝসম্পন্ন বাচ্চা, আর কিছু আছে অবুঝ বাচ্চা, যারা সালাতের খুশুখুজু নষ্ট করে, এমন আছে কিছু। যারা বুঝসম্পন্ন বাচ্চা, যারা বুঝে, সালাতের নিয়ম বুঝে, সালাতের গুরুত্বটা বুঝে, এরা যদি সুন্দরভাবে সালাত আদায় করে, তাহলে তাদেরকে মানে পিছনে ঠেলে দিয়ে সামনে যাওয়া ঠিক নয়। তাদের স্থানে রাখা উচিত। তবে একমাত্র ইমামের পিছনে, ইমামের আশেপাশে কিছু ভালো ব্যক্তি থাকা উচিত। কিছু যারা ইমামের কোনো দুর্ঘটনা ঘটলে বা ইমামের অযু ছুটে গেলে যেন অন্য কেউ ইমামতি করতে পারে, বা ইমামের ভুল হলে সে যেন সংশোধন করে দিতে পারে, এমন কিছু ব্যক্তি ইমামের পেছনে থাকা উচিত, ইমামের কাছাকাছি থাকা উচিত। কিন্তু বাকি জায়গাগুলোতে কিন্তু অবশ্যই মানে বুঝসম্পন্ন বাচ্চা যদি থাকে, তাদেরকে মানে বের করে দেওয়া ঠিক নয়। বরং তাদেরকে তাদের জায়গায় সালাত আদায় করতে দেওয়া উচিত। আর যদি কিছু বাচ্চা থাকে যারা মানে দৌড়াদৌড়ি করতে পারে বা এদিক ওদিক তাকাতাকি করবে, এমন কিছু হলে তাদেরকে যেটা ৩ তলায় পাঠিয়ে দেওয়া হয়, সেটা পাঠিয়ে দিলে সেটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। কারণ সালাতের খুশু সবারই ঠিক রাখা উচিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে, যাকাত ফরজ হলে তার উপরে কুরবানি করা ফরজ হয়ে যায় কিনা? দেখুন, কুরবানি একটা বিধান, আর যাকাত আলাদা বিধান। যাকাত আর কুরবানি ২টা আলাদা আলাদা বিধান। একটার জন্য আরেকটা ফরজ হয় না। হ্যাঁ, কুরবানি সুন্নাতে মুআক্কাদা।
কুরবানি সুন্নাতে মুআক্কাদা, এটা নিয়ে যদিও ইখতিলাফ রয়েছে, কেউ বলছেন যেটা ওয়াজিব, কেউ বলছেন সুন্নাতে মুআক্কাদা। তো সুন্নাতে মুআক্কাদা বললেও ওয়াজিবের কাছাকাছি চলে যায়। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। সাহাবায়ে কেরাম কখনো কখনো ইচ্ছাকৃতই কুরবানি ছেড়ে দিতেন মানুষ যেন ফরজ না মনে করে এজন্য। হ্যাঁ, তো যাই হোক, এটা আলাদা বিধান। কিন্তু জাকাত ফরজ হওয়ার জন্য যে কুরবানি আবার ফরজ হয়ে যাবে, এ ধরনের বিধান ইসলামে নাই। এটা মানে এই বিধান চলবে না, বরং জাকাত যার ফরজ হয়েছে জাকাত আলাদা একটা বিধান, সে জাকাত আদায় করবে, কুরবানির জন্য আলাদা বিধান। হচ্ছে আমাদের মসজিদে শেষ দশকে কোনো ব্যক্তি ইতেকাফ করেন না, এতে আমাদের গুনাহ হবে কিনা? এতেকাব হচ্ছে সুন্নাহ, এতেকাব হচ্ছে সুন্নাহ, এটা ফরজে কিফায়া নয়। আমাদের দেশে যেটা বলা হয়, মনে করা হয় যে ফরজে কিফায়া, যে কেউ আদায় না করলে সবাই গুনাহগার হবে, এটা সঠিক নয়। বরং ইতিকাফ হচ্ছে সুন্নাহ, যে পালন করবে সে তার ফজিলত পাবে, পালন না করলে ফজিলত পাবে না। অতএব কোন মসজিদে যদি কেউ ইতিকাফ না করে তাহলে সকলে দায়ী হবে, এই কথা সঠিক নয়। কেউ দায়ী হবে না, বরং আপনারা ফজিলত থেকে বঞ্চিত হইলেন। আর যে ইতিকাফ করবে সে ফজিলত পাবে, হ্যাঁ, ইতিকাফ না করলে ফজিলত পাবে না। অতএব এটা হুকুম হলো সুন্নাহ, এটা ফরজে কিফায়া নয়। যেহেতু সুন্নাহ, যিনি পালন করবেন তিনি নেকি পাবেন, যিনি পালন করবেন না নেকি পাবেন না। জি। এবার প্রশ্ন করছেন ভাই শাহজাহান, তার প্রশ্ন হচ্ছে আমাদের এখানে মসজিদে অনেক মানুষ ফিতরা দেয় টাকা দিয়ে, এই টাকা দিয়ে ফিতরা দিলে তাদের ফিতরার যে ফরজিয়াত এটা আদায় হবে কিনা? টাকা দিয়ে ফিতরা আদায় করা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মানে হাদিসে এসেছে, ফারাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্র সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন আকিতিন আও সাআম মিন কামহিন আও সাআম মিন জাবিবিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র ফরজ করেছেন একসা খেজুর, একসা গম, একসা জব, একসা মানে খেজুর, একসা কিশমিশ, একসা পনির, এগুলো দিয়ে যাকাতুল ফিতর ফরজ করেছেন। হ্যাঁ, তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিন্তু খাদ্যদ্রব্যের নাম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো খাদ্যের নাম করতে পারলেন। তিনি কি বলতে পারতেন না যে অথবা এর মূল্য দিয়ে? এটা তো বললেন না। আর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি মুদ্রা ছিল না? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুদ্রা ছিল। সাহাবায়ে কেরামের জামানায় মুদ্রা ছিল। তাবেঈনে ইজমের জামানায় মুদ্রা ছিল। কোন জামানায় কেউ মুদ্রা দিয়ে ফিতরা আদায় করেছেন, টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন, ইসলামের ইতিহাসে এ ধরনের কোনো নজির নাই। যেহেতু কখনোই তারা টাকা দিয়ে ফিতরা আদায় করেননি, খাদ্য দিয়ে ফিতরা আদায় করেছেন, অবশ্যই খাদ্য দিয়েই আমাদের ফিতরা আদায় করতে হবে। দেখেন সাহাবায়ে কেরামের জামানায় তাদের বাড়িতে খাদ্য খাবার থাকতো না, বরং তাদের বাড়িতে অনেক কয়েকদিন চুলা জ্বালতো না। হ্যাঁ, চুলা জ্বলতো না, কারণ খাবার নাই। আ মানে তারা যখন ফিতরা আদায় করতেন তখন কিন্তু তারা টাকা দিয়ে কিনে নিয়ে এসে ফিতরা দিতেন। তারা তো মনে করতে পারতেন যে, যেই টাকা দিয়ে আমি কিনে নিয়ে এসে ফিতরা দিব, টাকাটাই দিয়ে দিই, তারাই কিনে নিবে। তারা কিন্তু সেটা ভাবেননি, মনে করেননি। যার প্রচলন কিন্তু এখনো সৌদি আরবে আছে, বাহরাইনে আছে, কুয়েতে আছে। তারা এখনো কিন্তু টাকা দিয়ে ফিতরা আদায় করেন না, বরং খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করেন। হ্যাঁ, আমাদের জামানায় তো দেখেন আমাদের প্রত্যেকের বাড়িতে খাবার আছে। আমরা চাইলেই দিয়ে দিতে পারি। অতএব আমরা কখনোই যুক্তি দিয়ে ইসলাম পালন করব না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে ইসলাম পালন করেছেন আমাদেরকে ঠিক সেইভাবেই পালন করতে হবে। তাহলে সেটা আল্লাহর নিকটে কবুলযোগ্য হবে, অন্যথায় কবুলযোগ্য হবে না। আমাদের অনেকে যুক্তি যে বন্টন করতে সমস্যা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো সমস্যা হলো না। সাহাবায়ে কেরামের জামানায় সমস্যা হলো না। আমাদের এত সমস্যা কোথায়? এটা হলো আমাদের মানসিক সমস্যা, অন্য কিছু নয়। অতএব আমাদের মানসিক চিকিৎসা দরকার। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মেনে নেওয়াই আমাদের মানসিক চিকিৎসা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আমিন। জুমার সালাতে যখন আমরা জুমার খুতবা শুনি, সেই জুমার খুতবার মধ্যেই ইমাম সাহেব, যিনি খুতবা দেন, খতিব সাহেব, তিনি দানের কথা বলে মসজিদ মাদ্রাসার জন্য রমাদান মাসে তিনি দান তোলেন। এরকমভাবে এই কাজটা করা সঠিক হচ্ছে কিনা? জুমার খুতবার মধ্যে দানের কথা কেউ বলতে পারেন, এটা জায়েজ। দানের কথা বলতে পারেন, কিন্তু দান কালেকশন যে কে কত দিবেন জুমার খুতবার মধ্যে, এটা নয়। বরং দানের জন্য উৎসাহিত করবে। হ্যাঁ, সালাত পরে কালেকশন করবে। এটা উচিত। খুতবার মধ্যেই কালেকশন শুরু করবে না, বরং খুতবার মধ্যে দানের গুরুত্ব বর্ণনা করবে, দানের ফজিলত বর্ণনা করবে। হ্যাঁ, দানের ব্যাপারে উৎসাহিত করবে জনগণকে, এবং সালাতের পরে সে দান কালেকশন করবে। আহ, আমি যে কোম্পানিতে চাকরি করি সেইখানে আমার নাইট ডিউটি পড়ে, যার কারণে আমাকে দিনের বেলা ঘুমাতে হয়। দিনের বেলা ঘুমালে জোহর এবং আসরের সলাৎ একসঙ্গে আদায় করতে হয়। আবার ঘুম বাদ দিয়ে যদি আমি জোহরের সলাৎটা পড়ি, সেই ক্ষেত্রে রাত্রিতে আমার ডিউটি করতে অসুবিধা হয়। এখন আমার জন্য করণীয় কি হবে, পরামর্শ দিবেন? প্রত্যেক সালাত তার নিজস্ব টাইমে পড়া উচিত। জোহরের সালাত জোহরের সময়, আসরের সালাত আসরের সময়। হ্যাঁ, মানে ঘুমিয়ে পড়া, এটা আসলে সালাতের টাইম বাদ দিয়ে ঘুমিয়ে পড়া, এটা সঠিক নয়। বরং অবশ্যই মানে আপনাকে সালাতের টাইমে সালাত আদায় করা উচিত। হ্যাঁ, আপনি জোহরের সালাত আদায় করে আবার ঘুমিয়ে যান, তারপর আবার আসরের সময় আসর পড়বেন।
সেটা ঠিক আছে, কিন্তু আপনি অলসতা করে বা আপনি ঘুমাবেন, রাত্রে কাজ করবেন এই জন্য আপনি জোহর সালাত একসাথে পড়বেন, এটা সঠিক নয়। এটা সারাই ওজোর নয়। জি। এই যে যে কোনো পুরুষ মসজিদে জামাতের সাথে এশার সালাত আদায়ের পর বাড়িতে গিয়ে মহিলাদেরকে নিয়ে তারাবির সালাত পড়তে পারবেন কিনা? জি, পারবেন। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কারণ মানে তারাবির সালাত এটা নফল সালাত। তিনি বাড়িতে গিয়ে পরিবারকে নিয়ে মানে জামাত করতে পারবেন। এতে কোনো সমস্যা নাই। আর যখন জামাত করবেন তখন আপনি থাকবেন সামনে, আর মহিলাগুলো, ছেলেরা থাকবে সামনে আর মহিলারা তারা পিছনে থাকবে। যদি স্বামী-স্ত্রীও করেন তাহলে স্বামী-স্ত্রী পড়লেও পাশাপাশি দাঁড়াবেন না, বরং সে স্ত্রী থাকবে পিছনে, আপনি থাকবেন সামনে। এর পরের প্রশ্ন হচ্ছে যে মসজিদ মাদ্রাসা এক জায়গায়, এখানকার অজু করা এখানকার অজু করার যেই টয়লেটের জাকাতের টাকা দেওয়া যাবে? আচ্ছা, মাদ্রাসা এবং মসজিদ একসাথে, সেখানকার বাথরুমের জন্য যেই টাকাটা আছে সেইখান থেকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? যদি মসজিদ মাদ্রাসা এটা আগে মানে সেটা আগে দেখতে হবে যে ওই অজুখানাটা যখন তৈরি করা হয়েছিল সেটা কি মসজিদের অর্থায়নে হচ্ছে না মাদ্রাসার অর্থায়নে হচ্ছে। যদি মাদ্রাসার জন্য খাস করে দেখা যায় এটা মাদ্রাসার, হ্যাঁ, তখন আপনি দিতে পারবেন, কিন্তু মসজিদের হলে দিতে পারবেন না। হ্যাঁ, মসজিদের হলে দিতে পারবেন না। আর যদি মনে করেন যে 50-50, অর্ধেক মসজিদের অংশ অর্ধেক মাদ্রাসার, তাহলে আপনার টাকা দিয়ে মাদ্রাসার অংশটা তৈরি হবে। হ্যাঁ, মসজিদের অংশ তৈরি হবে না। আপনার দেখবেন যে আসলে এটা কোন দিকের। দান, সাদাকা, ফিতরা ও কুরবানির টাকা মাদ্রাসা মসজিদে দেওয়া বৈধ হওয়ার দলিলটা কোথায়? দেখেন, দলিল বলতে এখানে কি, এখানে বিষয়টা নিয়ে ইখতিলাফ রয়েছে। ইখতিলাফ বলতে ফি সাবিলিল্লাহ একটা খাত। ফি দান তো এমনিতেই যে কোনো জায়গায় দেওয়া যাবে। দান আপনি যে কোনো মানুষকে দিতে পারেন, যে কোনো প্রতিষ্ঠানকে দিতে পারেন। দানের ব্যাপারটা আলাদা। আমাদের প্রশ্ন হওয়া উচিত যে জাকাত, যেটা জাকাত, তাছাড়া এমনিতে দান সাদাকাত যে কোনো জায়গায় করতে পারেন। সাদাকা মানে যে দান। তো এখানে প্রশ্ন হবে জাকাত। জাকাতের টাকা মসজিদে, বা মসজিদ বলছি, মাদ্রাসায় দেওয়া যাবে কিনা? মসজিদে কিন্তু দেওয়া যাবে না। মাদ্রাসায় দেওয়া যাবে কিনা, বা মাদ্রাসায় দেওয়ার দলিলটা কোথায়? তিনি এক্ষেত্রে মাদ্রাসায় দেওয়ার দলিল হলো যে এখানে ফি সাবিলিল্লাহ সূরা তওবার ৬০ নম্বর আয়াতে যে একটা আছে ফি সাবিলিল্লাহ। এখন ফি সাবিলিল্লাহ বলতে কি বোঝায়? এটা নিয়ে ওলামা ইকরামের মধ্যে বড় ধরনের ইখতিলাফ রয়েছে। কেউ ফি সাবিলিল্লাহ বলতে শুধুমাত্র মানে মানে যুদ্ধে জিহাদের কথা বলেছেন। হ্যাঁ, জিহাদের কথা। আর অনেক ওলামা ইকরাম বলছেন যে না, ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর কালিমাকে উন্নীত করার জন্য যাবতীয় প্রচেষ্টাই হচ্ছে ফি সাবিলিল্লাহ। অতএব এই দৃষ্টিকোণ থেকে কিছু ওলামা ইকরামের নিকটে যে এটাও ফি সাবিলিল্লাহ, কারণ মাদ্রাসার মাধ্যমে আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে, এটা দিন ইসলামের চর্চা করা হচ্ছে। অতএব এক্ষেত্রেই মানে মাদ্রাসায় দেওয়া যাবে। এটা অনেক ওলামা ইকরাম বলছেন, আবার অনেক ওলামা ইকরাম বলছেন যে না, যাবে না, বরং শুধু জিহাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। তবে আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে আসলে জিহাদ তো সবসময় থাকে না। হ্যাঁ, এই খাত মানে এটা যদি মানে দ্বিতীয় অর্থ যেটা নিয়েছে ওলামা ইকরাম যে ইসলামের মানে কালিমাকে মানে সমুন্নত করা। সমুন্নত করার জন্য যাবতীয় প্রচেষ্টাই হচ্ছে জিহাদ। হ্যাঁ, এটাই যদি জিহাদ হয় তাহলে এটা ফিসাবিল্লাহর একটা অন্তর্ভুক্ত। এটাকে আমরা গ্রহণ করেছি এবং ওলামা ইকরাম এটাকে গ্রহণ করেছেন। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানেন। যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ।